2015 সালে আমি হজে গিয়েছি। প্রথম সফর তো আমার 2009 সালে। সেই সফরে আমার জীবনের ছিল হলো প্রথম সফর 2009 সাল হজে। আর আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহর ছিল শেষ হজের সফর। আল্লাহ পাক একসঙ্গে আরাফাতে থাকার সুযোগ করে দিয়েছেন। তো ওই সময় আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহকে বলা হয়েছিল যে হুজুর, দেশের অবস্থা খুব খারাপ, আপনি এই দেশেই থেকে যান, এই দেশ আপনাকে নাগরিকত্ব দিয়ে দেবে, আপনার যাওয়ার দরকার নাই, দেশে মামলা হচ্ছে। উনি মুচকি হাসি মেরে বললেন, আমি দেশে থাকবো আর আমার দেশ, আমার আত্মীয়, আমার জনগণ, আমার দ্বীনি ভাইরা মানবতার জীবন যাপন করবে, এমন চরিত্র আমার না। তো রাসূল তো আমাকে এই চরিত্র শিখায় নাই। দেশের মাটিতে যাব, প্রয়োজনে ফাঁসির মঞ্চে ঝুলে মরব, বাতিল শক্তির কাছে মাথা নত করব না। ফিরে এসেছেন। এদেশের কোন রাজাকার যাদেরকে গালি দেওয়া হয়েছে কেউ পাকিস্তান যায় নাই। ভারতীয় রাজাকাররাই সব দিল্লি গিয়ে বসে আছে, ঠিক কিনা? সব দিল্লি গিয়ে বসে আছে। কয়েকটা পারে নাই যেতে, এর মধ্যে একটা এখনো দেশে আছে, দরবেশ। এই প্যান্ডেলের এই প্ল্যাটফর্মের যিনি মূল একজন রূপকার, আল্লামা সাঈদীকে তারা কেমনে মেরে ফেলল। একটা জীবন্ত মানুষকে, সুস্থ মানুষকে জেলখানা থেকে চিকিৎসার নাম করে ধরে এনে 13 আগস্ট 2023 তাকে গ্রেফতার করে 13 বছর আগে রেখেছিল জেলখানায়। সেখান থেকে ধরে টেনে নিয়ে চলে গেল চিকিৎসার নাম করে হসপিটালে। সেম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতো বিষ প্রয়োগ করে, পয়জনিং করে তাকে পরিকল্পিতভাবে দিল্লির প্রেসক্রিপশনে হত্যা করা হয়েছে। আমাদের দাবি এই তাফসীর মাহফিলের প্ল্যাটফর্ম থেকে এটাই জানাতে চাই, এই জীবন্ত কিংবদন্তি আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহর হত্যার সঙ্গে জড়িত তাদেরকে প্রকাশ্যে ধরে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। শুরু যখন হয়েছে, একটি সুন্দর সমাপ্তির মধ্য দিয়ে আগামীর দেশ আমরা দেখতে চাই, আমরা কোরআনের দেশ। জোরে বলি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আসবে দিন, আসবে না? আসবে কিনা বলেন? আসবে। শহীদের রক্ত কখনো বৃথা যেতে পারে না। কিন্তু শর্ত হলো, আমরা যদি সফল হতে চাই, আমাদের চরিত্র হতে হবে অনুন্নত না উন্নত। উন্নত চরিত্রবান, উন্নত চরিত্র অধিকারী আমাকে আপনাকে হতে হবে। আর সেই উন্নত চরিত্র খোঁজার জন্য একজনকে সিলেকশন দিয়েছেন আল্লাহ তাআলা, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। সেই নবীজির জীবন থেকে মুমিনদের জন্য অনুকরণীয় 15টা আদর্শ আমি আজকে একটা একটা করে বলতে চাচ্ছি। আমাকে সময় দেবেন তো? জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে বলুন, নুরু ওয়াজ কি শেষ না শুরু? টাইম দিচ্ছেন তো নাকি? বলি আলহামদুলিল্লাহ। আমি তো প্রথমে হতাশ হয়েছিলাম, লোকজন এত কম কেন? কিন্তু না, মোটামুটি প্রচন্ড শীত তো। আর এবার মাহফিলের চাপ এত বেশি, মানুষের চাইতে মাহফিল বেশি। এত মাহফিল, ঠিক আছে না? মানুষের চাইতে মাহফিল বেশি। যাই হোক, হতাশার কোনো কারণ নেই। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দাওয়াত দিয়েছেন। আল্লাহর পয়গম্বর ইন্নী দাআউতু কওমি লাইলা ওয়া নাহারা, দিনে এবং রাতে দাওয়াত দিয়েছেন 900 বছর।
কত বছর? ইসলাম কবুল করছে 80 থেকে 90 জন। তার দাওয়াত কি ব্যর্থ ছিল? না। আমার আপনার কাজ হলো আল্লাহর দেওয়া হুকুম বাস্তবায়ন করা। সফলতা ব্যর্থতা এটা আমার দেখার দরকার নাই। পুরস্কার দিবেন কে? আস্তে পুরস্কার দিবেন কে? আল্লাহ তাআলা। বসুন, আমরা নবীজির যদি এই 15টা আদর্শ যদি আজকে শিখে যেতে পারি, আমলের নিয়তে যদি শুনে যদি বাস্তবায়ন করি, এই 15টা আদর্শই আমাকে জান্নাতের দরজায় পৌঁছায় দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। নাম্বার 1, আমরা দাওয়াত দেব মানুষকে কার পথে? আসতে বলবেন না, কার পথে? আল্লাহর পথে। বোকার সাথে না প্রজ্ঞার সাথে? বোকামির সাথে না প্রজ্ঞার সাথে? প্রজ্ঞার সাথে। আমার নবীজির 1 নম্বর আদর্শ হলো তিনি একজন দায়ী ছিলেন। আমরাও দায়ী হয়ে যাব, মানুষকে আল্লাহর পথে দাওয়াত দেব। আল্লাহ রাব্বুল আলামিন তার শানে বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল, আপনি দাওয়াত দিন মানুষকে কার পথে? আল্লাহর পথে, প্রজ্ঞার সাথে, উত্তম নসিহতের মধ্য দিয়ে। অধিকাংশ মাহফিল আমি লক্ষ্য করে দেখি শুধু চিল্লাচিল্লি হয়। এরকম কিছু মাহফিল আছে না নাই বলেন তো? আছে। সে তো চলেই গেছে, সে তো আর নাই। এখন যিনি পালায়ে গেলেন তার দলের লোকজন আমার দেশে এখন আছে না নাই? উনি চলে গেছেন কিন্তু তার লোকজন তো আছে। আমি তাদেরকে একটু আহ্বান করব, আমি তাদেরকে একটু বলতে চাই, বাম চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দেন, বাম দল বাদ দিয়ে দেন। যে দল ইসলাম চায় না, যে দল কোরআন আইন চালু হোক এটা চায় না, যেই দলটা ইসলামী দল নয়, কোরআনকে প্রশ্ন করুন সেই দল করা যাবে কিনা? কোরআনকে বলবে করা যাবে? যাবে? করা যাবে? যাবে না। বাদ দিয়ে দেন, ফিরে আসেন, জান্নাতের দিকে আসুন। আমরা জান্নাতের দিকে দৌড়াই। যে কোনো মুহূর্তে তো মরে যাব, আমিও যাব, আপনিও যাবেন। আমার মতো বয়সী, আমার বয়সের কত কত মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এখন তো পরে আর মরে, সময়ও লাগে না, পরে আর মরে। মানে আমরা মুরগি খাই, যেগুলো মুরগি খাই না, ওই মুরগিগুলো তো পরে আর মরে। ক্লিনিকে যাওয়ার সময় নাই। সেই দিন আমার এক বন্ধু, একসঙ্গে পড়াশোনা করেছি, খুব সুন্দর কণ্ঠ ছিল। সে পরে আর্মিতে চাকরি নিল, আর্মিতে জয়েন করে চাকরি করতেছিল, বাড়ি দুপচাচিয়া। আমি অনেকদিন পর হঠাৎ করে তার কথা মনে হলো, ভাবলাম একটু সালাম দিই, একটু যোগাযোগ করি। ফোন দিলাম, ফোন দিয়ে দেখি রিসিভ করে একজন মহিলার কণ্ঠ। সালামের জবাব নিল। বললাম, আপনি কে? আমি জিয়াকে চাচ্ছিলাম। উনি হঠাৎ করে কেঁদে ফেলে বলছে, আমি তার স্ত্রী। বলছে, সে তো নাই, সে তো মরে গেছে। এটাই তো পৃথিবীর আসল নিউজ। এমন কোন দিন নাই যে দিনটা আমার কানে এমন নিউজ আসে না। আসে কিনা বলেন? আসে। সবাই আমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, কেউ আমরা দুনিয়াতে বাঁচার জন্য আসি নাই, সব দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। কিন্তু আল্লাহ বলছেন, বান্দারে তুমি আমার কাছে যদি আসতেই চাও, আসতেই তো হবে আমার কাছে। তোমার নেক আমলনামা নিয়ে আসো, ডান হাতের আমলনামা নিয়ে আসো, ইসলামী দল করে আসো, কোরআন সুন্নাহর বিধিবিধান মেনে নিয়ে আসো। তোমার মাথা থেকে পা পর্যন্ত তোমার সকল কাজ কর্ম সব নবীর সুন্নাহ তরিকা মতো করে আসো। কোনো চিন্তা নাই, আমি আল্লাহ তোমার ব্যাপারে জানায়া দিচ্ছি। ইয়া
আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বান্দা হয়ে যাও, আমার অনুগত বান্দা হয়ে আমার জান্নাতে প্রবেশ করো, তোমাকে কেউ বাধা দেবে না। শর্ত হলো সারেন্ডার করতে হবে কার কাছে? আসতে হলো সারেন্ডার করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। দুঃখ লাগে আজকে 53 বছর দেশ স্বাধীন হয়েছে, কত সরকার আসলো গেল, আমার দেশে মানুষ মুসলমান মাত্র 5% নামাজ পড়ে। কয় পার্সেন্ট? 5%। বাকি 95% মুসলমানের নামাজের খবরই নাই। আমি আপনি কেউ থাকবো না, দুনিয়া থেকে আমিও চলে যাব, আপনিও চলে যাবেন, কেউ বাঁচার জন্য আসি নাই। এই দুনিয়ার মায়া মমতা একদিন সব মাইনাস হয়ে যাবে। কলিজার টুকরা সন্তানের জ্বর হলে পরে গোটা রাত ঘুম হয় না, পেরেশানি কাজ করে, কিন্তু আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেন এখনই, ওই সন্তানটা 3 দিন 5 দিন 7 দিন কান্নাকাটি করবে, এরপরে আপনাকে ভুলে যাবে। যুবক, তুমি নতুন বিয়ে করেছ, নতুন বউ তোমার ঘরে, 2 বছর সংসার করেছ, নতুন ফুটফুটে একটা বাচ্চা হয়ে গেছে। হঠাৎ করে তুমি একদিন রোডে হুন্ডা চালাতে নিয়ে খাদে পড়ে তোমার মৃত্যু হয়ে গেল। তোমার বউয়ের কানে সংবাদ চলে গেল, বউ তোমার শোকে কাঁদতে কাঁদতে সেন্সলেস হয়ে পড়লো। 2-3 দিন খেতে পারলো না, 7 দিন চলে গেল, খাওয়া বন্ধ হয়ে আছে। 14 দিনের মাথায় খাওয়া দাওয়া সব স্বাভাবিক হয়ে যাবে, ঘুমটুম সব স্বাভাবিক হয়ে যাবে। মাসখানেক পর চেহারায় হাসি আসবে, মাস 3 পর আরো স্বাভাবিক হয়ে যাবে। তোমার শ্বশুর বাড়ির লোকজন তোমার সেই আদরের বউটাকে নিয়ে চলে যাবে তার বাড়িতে। 4 মাস 10 দিন পার হয়ে যাবে, শোকের সময়গুলো পার হয়ে যাওয়ার পর 6 মাস 7 মাস পরে তোমার শ্বশুর শাশুড়ি তোমার সেই বউটাকে একটু বোঝায় শোনায় জোর করে অন্যত্র বিয়ে পর্যন্ত দিয়ে দেবে। অন্যের ঘরের স্ত্রী হয়ে চলে যাওয়ার পর তোমার সেই বউটাই পরের দিন ফোন দিয়ে তার আব্বা আম্মাকে বলবে, আব্বা তোমরা আমার ব্যাপারে যে সিদ্ধান্ত নিয়েছো বিয়ের বিষয়ে খুব ভালো করেছো, কারণ আমার আগের স্বামীর চাইতে এই স্বামীটা আরো ভালো। এটাই হলো দুনিয়া। আপনি আজকে মরে যান, সন্তানগুলো সম্পদ নিয়ে কাড়াকাড়ি শুরু করে দেবে। কেউ আমার আপন নয়। কে বলেছে আমার বাপ আপন? বাপ আমার আপন নয়। কে বলেছে মা আপন? মা আমার আপন নয়। কে বলেছে ছেলে আপন? সেও আমার আপন নয়। কে বলেছে আমার স্ত্রী আপন? সে আমার আপন নয়। কে বলেছে আমার ভাই আপন? সে আমার আপন নয়। একবার চক্ষু বন্ধ করে দেখুন, একমাত্র আপন আমার কে? আসতে বলবেন না কে? আল্লাহ পাক। রুহের জগতে একা ছিলাম, মার পেটের জগতে একা ছিলাম। দুনিয়াতে এসে কিছু বন্ধু বান্ধব পেয়েছি। যেদিন আমার মরণ হয়ে যাবে আমি আবার একাই ফিরে যাব। এই জন্য আমার বন্ধুগণ, সেই আল্লাহর কাছে যখন ফিরে যেতে হবে কিছু কাজ আমরা করে যাব। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সর্বপ্রথম যে প্রশ্ন করবেন সেই প্রশ্ন হলো নামাজ। সেই প্রশ্ন কি বলুন? নামাজ। নামাজি মানুষ কখনো নেশাখোর হতে পারে না, নামাজি কখনো মিথ্যুক হতে পারে না, নামাজি কখনো ওয়াদা খেলাফ করতে পারে না, নামাজি কখনো অন্যের সম্পদ লুণ্ঠন করতে পারে না। যে নামাজি হবে সেই নামাজের চরিত্র হবে জান্নাতি চরিত্র। তার মাধ্যম দিয়ে তার দ্বারা কোনোদিন গুনাহে কবিরা নামক কোনো গুনাহ হতে পারে না। কিন্তু আমার দেশে সুদখোর নামাজিও আছে না নাই? সুদও খায়, নামাজও পড়ে। আমি কি কথা বলবো? আমি কি আলোচনা চালিয়ে যাব? জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীজি
এক নম্বর দাওয়াত ছিল হলো, এক নম্বর কাজ ছিল হলো দাওয়াত দেওয়া। সে দাওয়াতটা দিয়েছেন আমার নবীজি আগে ভিতরে না বাহিরে? বলেন তো, আগে পরিবারে না আগে সমাজে? আগে পরিবারে দিয়েছেন। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। আমার বন্ধুগণ, নবীজির জন্ম যে সমাজে হয়েছিল সেই সমাজটা ছিল ঘুরে ধরা সমাজ। এত জঘন্য মানুষ ছিল, সেই সমাজের মানুষগুলো এত নিম্নমানের ছিল, নিজের মাকে পর্যন্ত বিয়ে করত। নিজের মা, বাবা সৎমাকে তালাক দিয়েছে, পরের দিন ছেলে সৎমাকে ঘরে আনছে। এত নোংরা ছিল একটা জাতি। কাবা শরীফ তোয়াফ করা হয়, এখন হাজিরা তোয়াফ করেন। সেই কাবাকে সামনে রেখে এই কুরাইশরা, এই আরবরা উলঙ্গ হয়ে সবাই মিলে একসঙ্গে তোয়াফ করত। ভাঙ্গা পাতিলকে কেন্দ্র করে যুগের পর যুগ তারা যুদ্ধ লাগিয়ে রাখত। শততা বিভক্ত একটা জাতিকে একটা সুতার কাঠিতে আবদ্ধ করেছেন। কিচ্ছু অন্য কোন তন্ত্র মন্ত্র দিয়ে নয়, একমাত্র কি দিয়া? কোরআন দিয়ে, কোরআন দিয়ে, ইসলাম দিয়ে।